नमस्कार बंधुरा आमी सुष्मिता तुम्हारे काछे एकटी नतून भिडियो निये चले एसेछि। এই রেসিপিটা গরমেতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর এই সবজিটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আমি কত সহজে কত টেস্টি এইভাবে বানিয়েছি দেখে নাও। এখানে আমি 500 গ্রাম কুঁদরি নিয়েছি। কুঁদরিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কুঁদরিটা দেখতে পাচ্ছ মাছ বরাবর আমি একটু কেটে দিয়েছি মাঝখানটা, যাতে ভালো করে ভাজা বা সেদ্ধ সব হয়ে যায়। সব কুঁদরিগুলোই আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে ছোট টমেটো কেটেছি আর 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হতে দিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি গোটা গোটা কুঁদরিগুলোই দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে কুঁদরিগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন লাল লাল করে ভাজা হয়, কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। দেখো লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু ভাজতেই যা সময় লাগবে, রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবেই না। এমনি তো গরমকালে কুঁদরি খাওয়া খুবই ভালো, আর এটা খেতে শশার মতন লাগে। কুঁদরিটা দেখছো আমার ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই, আর আমি বেশি তেল দেবো না, ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে একটু ভালো করে নাড়তে হবে। পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে যায় সেদিকেও দেখতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এর মধ্যে কোনো বেশি মশলা দেব না, সেই জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে নরম হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো 3টে এখানে দিয়ে দেবো। টমেটোটা আমি পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপরে আমি বাকি মশলা দেব। দেখো এখানে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু কুঁদরিটা আমার এমনি ভাজা ছিল, কোনো নুন হলুদ দিয়ে আমি ভাজিনি, সেই জন্য নুনের পরিমাণটা তোমরা একটু দেখে নিয়ে দেবে, যাতে মশলা আর সবজির যতটা দরকার ততটা তোমরা এখানে নুন দেবে। আমি পুরো সব কিছু দিয়ে ভালো করে এবার নাড়ছি, যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। দেখো এখানে ভালো করে মশলাটা কষানো হয়েছে, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো, আর হলুদটাও হচ্ছে স্বাদ মতো। আমি এখানে একটু ঝাল রেখেছি, সেই জন্য লঙ্কার গুঁড়োর ব্যবহারটা একটু বেশি আছে। তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম দেবে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছি। গরম মশলাটা আমার বাড়িতেই বানানো, আমি গরম মশলা বাড়িতেই নিজে বানাই, সেই জন্য একটু দানা দানা থাকতে পারে। তোমরা যে বাইরের কেনা যে কোনো গরম মশলা এর মধ্যে দেবে, দেখবে খেতে খুব ভালো লাগছে। একটু গরম মশলাটা এই সময়ই তোমরা দিয়ে দেবে। দেখো এখানে লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি। তোমরা যদি হালকা ঝাল খেতে চাও অল্প লঙ্কার গুঁড়ো দেবে। এবার সব কিছু ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে কষাতে হবে। এই টমেটোর যে জল, সেই জলেই আমি মশলাটা কষিয়ে নেব। যে নরম হয়ে গেছে তা থেকে যে জলটা বেরিয়েছে তাতেই আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কুঁদরিটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে কুঁদরিটা একটু কষিয়ে নেব 2 মিনিট। বন্ধুরা, যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে সাপোর্ট করার জন্যে, ভিডিও দেখার জন্যে, তোমাদের মূল্যবান সময় আমার চ্যানেলকে দেওয়ার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যেসব নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। এখানে সামান্য একটু জল দিলাম, যাতে কুঁদরিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু জল দিয়েছি, একদম সামান্য। কিছু আমার বড় কুঁদরি ছিল, সেগুলো একটু সিদ্ধ হতে বাকি ছিল, সেই জন্য আমি অল্প করে এখানে জল দিয়েছি। এবার চাপা দিয়ে 5 মিনিট এটা সেদ্ধ করে নেব। দেখো 5 মিনিট পর দেখতে পাচ্ছ সব কিছু কীরকম মাখো মাখো হয়ে গেছে।
এটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবে, কিন্তু আমি বলবো এটা তোমরা রুটি দিয়ে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভাতের থেকে রুটি দিয়ে খেতে এটা খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে দেবো। এই যে ঝাল ঝাল টক টক খেতে এত সুন্দর লাগে, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। কুঁদরির যে এরকম রেসিপি হয় তোমরা আগে কোনো দিন বানিয়েই দেখোনি, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর কেমন লাগলো বানাবার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাল লাগলেও কমেন্ট করে জানাবে, না ভালো হলেও কমেন্ট করে জানাবে। আমি তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেরকমভাবেও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।